একজন শিক্ষার্থী সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বলে আমরা জেনেছি, আর বাকি 3 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন। এখানে যারা ভর্তি আছেন এর মধ্যে আমরা 3 জন ছাত্র শিক্ষার্থী, তাদের সাথে কথা বলেছি। তাদের উপর যে আক্রমণ হয়েছে, গেরিলা কায়দায় প্রশিক্ষিত ব্যক্তিরা মাথায় মুখ ঢেকে হাতে রড নিয়ে পরিকল্পিতভাবে তাদের উপর আক্রমণ করেছে। তাদের অনেকের গোড়ালি ভেঙে গিয়েছে এবং মাথার পেছনে আক্রমণ করা হচ্ছিল যাতে করে তাদেরকে মেরে ফেলা যায়। এইভাবে করে আক্রমণ করে। আমাদের বিশ্বাস এই যে সমস্ত আক্রমণ দেখে যে এখানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ কট্টর উগ্রবাদীরা প্রশিক্ষিত ব্যক্তিদেরকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের আন্দোলনটাকে সামনে রেখে, কোটা বিরোধী আন্দোলন সেটাকে সামনে রেখে এই আক্রমণগুলো করেছে। পরিষ্কার সেটা, যেটা কথাবার্তায় যারা আক্রান্ত হয়ে আজকে এখানে হাসপাতালে আছেন, তাদের অনেকেই বলেছেন যে যারা আক্রমণ করছিল তাদেরকে আমরা চিনি না, অথচ আমরা ক্যাম্পাসে ছিলাম, এবং তারা তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন। এবং আমরা আশ্বস্ত করেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে। একজন শিক্ষার্থী সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বলে আমরা জেনেছি, আর বাকি 3 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন। এখানে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তার অবস্থা যেহেতু নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে ইনফেকশন জনিত, সেখানে সুনির্দিষ্টভাবে তাকে এখানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে, সেভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সকল ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আর আমরা যেটা সাধারণ ক্যাজুয়ালিটি বেড, সেখানে আমরা গিয়েছি। সেখানে যারা নানানভাবে গুলিবিদ্ধ বা নানানভাবে আক্রান্ত, তাদের সাথেও আমরা কথা বলেছি। একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে অনেকেই তারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী না হয়ে কিভাবে তারা সেই প্রেক্ষাপটে ওই স্পটে কেন ছিলেন সেটা নিয়ে অনেক প্রশ্ন এখানে আছে। সেটা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তদন্ত করছেন। বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বাইরের জেলা থেকে এখানে এসেছেন। শুক্রবার আসলে অনেকেই সেখানে আহত দেখা যাচ্ছে, যে আসলে শুক্রবার কী কারণে তারা সেখানে আসবেন সেটাও একটা কিছুটা প্রশ্ন এখানে থাকে। অনেকেই বেশ আহত, তাদের সুচিকিৎসা চলছে। যেই মতাদর্শেরই হোক না কেন তাদের চিকিৎসা শতভাগ সরকারের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সার্বক্ষণিক তারা সেটা তত্ত্বাবধান করছেন। আমরা এর গোড়ায় যেতে চাই। এই যে এতজন ইনজুরি হওয়া রোগী, তারা বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন ঢাকা শহরে তাদের অনেকেই চলে গিয়েছে। কি উদ্দেশ্যে ঢাকা শহরে এসেছে? সেদিন কোনো বিশ্ববিদ্যালয় খোলা ছিল না।